সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা সঠিক কর্মসন্ধানে আমরা মূল যে চাকরির হেডলাইনগুলো রয়েছে এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে, আজকের এই ভিডিও থেকে আপনারা সারা সপ্তাহ জুড়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন, তাহলে সারা সপ্তাহ জুড়ে যে চাকরির যে হেডলাইনগুলো রয়েছে, কোন কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে, এই বিষয়ে আপনারা জেনে নিতে পারবেন। এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা, আর এই পত্রিকাটি 14 জুন 2024 রোজ শুক্রবারে প্রকাশিত হয়েছে। তো সমাজসেবা অধিদপ্তরের চাকরি শুরুতে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 209 জন। এই সপ্তাহের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এটি। আর এটিতে এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা সমাজকর্মী ইউনিয়ন এই পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। অবশ্যই আবেদন করে ফেলবেন। এরপর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা 50 জন এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা রয়েছে 17 জন এবং জেলা প্রশাসক হবিগঞ্জ পদ সংখ্যা রয়েছে 23 জন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোং পদ সংখ্যা রয়েছে 8 জন। জেলা প্রশাসক রাঙ্গামাটি পদ সংখ্যা রয়েছে 9 জন। বাংলাদেশ ব্যাংকে চাকরি পদ সংখ্যা 6 জন। এবং এই যে দেখতে পাচ্ছেন 4G নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি, এটি সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আওতায় আপনারা কখনো আবেদন করবেন না। আবেদন করেছেন তো আপনি আপনার পকেটের টাকা হারিয়েছেন, সেই সাথে ভোগান্তির শিকার হবেন। তো এরপর দেখতে পাচ্ছেন জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পদ সংখ্যা রয়েছে 3 জন। কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের চাকরি, এই নিয়োগটিও সম্পূর্ণ একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয় পদ সংখ্যা রয়েছে 10 জন এবং জেলা প্রশাসক চট্টগ্রাম পদ সংখ্যা রয়েছে 14 জন এবং বিএসআইএসসিতে নিয়োগ পদ সংখ্যা রয়েছে 5 জন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পদ সংখ্যা রয়েছে 3 জন। সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা রয়েছে 12 জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পদ সংখ্যা রয়েছে 2 জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা রয়েছে 9 জন। তো আপনারা সকলেই অবগত রয়েছেন, প্রথম পাতাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পাতাতে দেওয়া থাকে। এই কারণে আমরা দ্বিতীয় তৃতীয় পাতা স্কিপ করে যাচ্ছি, আমরা একদম সর্বশেষ যে পাতা সেটিতে আসছি। তো দেখতে পাচ্ছেন যে আটঘরিয়া পৌরসভা কার্যালয় পদ সংখ্যা 7 জন। গোয়ালন্দ পৌরসভা কার্যালয় পদ সংখ্যা 6 জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা রয়েছে 17 জন এবং জেলা পরিষদ নোয়াখালীতে পদ সংখ্যা রয়েছে 4 জন। বিকাশ গ্রুপে চাকরি, এটিও সম্পূর্ণ একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা রয়েছে 9 জন। জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া পদ সংখ্যা 7 জন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা রয়েছে 2 জন। বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রাফিক কমিশন, তো এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রথম পাতাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল, সেটির বিস্তারিত এখানেও দেওয়া রয়েছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এরই মধ্য দিয়ে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি এখানে শেষ হচ্ছে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।